ড্যাডি। আশা, তুমি ঠিক আছো তো মা? হ্যাঁ ড্যাডি। আশা, কোথাও লাগেনি তো? না দাদা, খুব সামান্য। ড্যাডি, এ হলো সাঙ্গা। হ্যালো। হ্যালো। আচ্ছা, তাহলে এই হলো তোমার এক্সপার্ট হর্স ট্রেনার। না, আমি আমার গাড়ি চালাচ্ছিলাম, আজই কিনেছিলাম, আজই শেষ হয়ে গেল। তো তুমি কেন বেঁচে গেলে? ড্যাডি, যে আপনার মেয়ের প্রাণ বাঁচিয়েছে, ওর সঙ্গে তো দেখা করুন। চলো মা। আঙ্কেল, আমার বাবা আর দাদা আপনার সঙ্গে দেখা করতে এসেছেন। নমস্কার। মঙ্গল। ড্যাডি, ইনি নিজের প্রাণ বিপন্ন করে আমাকে না বাঁচালে তুমি এখন আর আমায় দেখতে পেতে না। এত বড় ঋণের প্রতিদান আমি কোনোদিন দিতে পারবো না, কিন্তু যদি সেবা করার সুযোগ দেন তবে কৃতার্থ হব। ঠাকুর সাহেব, আপনি এখানে? হ্যালো ডাক্তার বাবু, আপনার অনুমতি পেলে আমি একে নিজের বাড়িতে নিয়ে যেতে চাই। চিকিৎসার কোনো ত্রুটি হবে না। সেই আওয়াজ। তোমাকে আমি ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে। এই আমার পরম শত্রু, একে আমি ছাড়বো না। কি বলছো তুমি? আইজি সাহেব, আপনি? এই লাখন সিং, কি বলছো? আমি এই আওয়াজ চিনি। এই সেই খুনের আওয়াজ, এই সেই ডাকাত লাখন সিং। আইজি সাহেব, আমাকে ছেড়ে দিন। মঙ্গল সিং, আমাকে। সন্দেহের একটা সীমা থাকা উচিত। ইনি লাখন নন, ইনি হচ্ছেন ঠাকুর বিশ্বপ্রতাপ সিং। ঠাকুর? না না। হ্যাঁ, ইনি শহরের নামজাদা একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট। হ্যাঁ আঙ্কেল, আইজি সাহেব ঠিক বলছেন। আই এম সরি ঠাকুর সাহেব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মঙ্গলের জীবনে এমন এক দুর্ঘটনা ঘটেছিল যেটা কোনোদিন ভুলতে পারবে না। এমন কি হয়েছিল আঙ্কেল? সত্যতার এত বড় নিদর্শন আমি কোনোদিন দেখিনি। মহান বলিদানের এর চেয়ে বড় ঘটনা আগে কখনো শুনিনি। মালিকের সন্তানকে বাঁচাতে গিয়ে এই চোখের সামনে নিজের একমাত্র সন্তানকে হত্যা হতে দেখেছি। কি বলছেন আপনি? হ্যাঁ, আর এই কাটা হাত এও সেই মহান যজ্ঞেরই আর এক আহুতি। আঙ্কেল, আপনার এই যজ্ঞ কখনো বিফল হবে না। আমার বিশ্বাস এক না একদিন আপনার আহুতির আগুন সেই রাবণকে আর তার সোনার লঙ্কাকে চালিয়ে ছারখার করে দেবে। সব দরজা জানলাগুলো বন্ধ করে দে। কেউ নড়বেন না। হ্যান্ডস আপ, হ্যান্ডস আপ। এটা এখানে কে ফেললো? ফেলিনি দাদা, পড়ে গেছে। বাঁচা গেছে? তা এর সঙ্গে আপনি পড়ে যাননি কেন? দেখছেন না চারিদিকে ইলেকট্রিকের তার, পুরো 440 ভোল্টের। কত ভোল্ট? 440 ভোল্ট? হ্যাঁ, ছুঁয়েছেন কি একেবারে ছাড়। বাপ রে, এত ভোল্ট কেন? আহা, বলি এই 2 কোটি টাকার মুকুট এমনি পড়ে থাকবে নাকি? এর দাম 2 কোটি টাকা? হ্যাঁ, জানেন ভারতবর্ষের সব চোর ডাকাতের নজর এর ওপর, আর আমার নজর ওদের ওপর। কারেক্ট। আমি সরকারকে বলে কয়ে এর রক্ষার সব ব্যবস্থা করেছি। চারিদিকে টিভি ক্যামেরা লুকোনো আছে। এখান থেকে সোজা লালবাজার অবধি অ্যালার্ম লাইন বিছানো আছে। কোথায় পর্যন্ত? বাজার পর্যন্ত। আরে দূর, এ মাছের বাজার নয়, লালবাজার পুলিশ হেডকোয়ার্টার। শুনছেন? ওয়্যারলেস ফ্যান এসে গেছে। রঘু, সুইচ অফ করে দে।
আপনার উপর তো অনেক দায়িত্ব। হবে না? আমি যে গার্ডদের হেড, আর সকলে তো হেড গার্ড হতে পারে না। কারেক্ট। হ্যাঁ, আগে যেমন জকের ধন রক্ষা করত কালসাপ, তেমনি এই 2 কোটি টাকার মুকুট রক্ষা করছে এখন অনন্ত নাগ। আমি অনন্ত নাগ। হ্যাঁ, এই মুকুট দিয়ে একটা নতুন হাসপাতাল খুলব। মা, তোমার আশীর্বাদে এই 2 কোটি টাকার প্রাণহীন মুকুট লক্ষ গরিবের প্রাণ বাঁচাবে। হ্যাঁ লিলি, আমি বলছি। স্যার, মিউজিয়ামের সিকিউরিটি এত জবরদস্ত যে একটাও মাছি ঢুকতে পারবে না। তবে একটা ভালো খবর শুনলাম স্যার, মুকুটটা 4 দিন পরে দিল্লি চলে যাচ্ছে। আই সি। তুমি 3টের সময় আমার সঙ্গে দেখা করো। রঞ্জিত শোনো, यस डैड। জাঙ্গোকে খবর দাও। लोहार दांत वाला जांगो? হ্যাঁ, কিন্তু খুব সাবধানে, কারণ পুলিশের খাতায় জ্যাঙ্গো মৃত। তাই ওকে গ্রেভয়ার্ডের রাস্তা দিয়ে নিয়ে এসো। মন্টু, মার কথা তোমার মনে আছে? তোমার মা তোমায় খুব ভালোবাসতো, তাই না? কত সুন্দর সুন্দর খেলনা নিয়ে আসতো তোমার জন্য। গত বছর জন্মদিনে এমনি একটা খেলনা তোমার মা তোমাকে দিয়েছিল, মনে আছে? তোমার পছন্দ হয়েছে মন্টু? খুব সুন্দর। মা, তুমি তাড়াতাড়ি এসে গেলে। আজ তোমার জন্মদিন তো, আর তাছাড়া অফিস থেকে ফেরবার সময় একজন ভদ্রলোক গাড়িতে লিফট দিয়ে দিল, বাসের জন্য ওয়েট করতে হলো না। ড্যাডি কখন আসবে মা? আমি ওকে ফোন করে দিয়েছি, ও এক্ষুনি আসবে। আচ্ছা, তুমি একটা কাজ করো, তুমি এটা নিয়ে খেলা করো, আমি তাড়াতাড়ি তৈরি হইনি, তোমার বন্ধুরা আসবে। আচ্ছা। আচ্ছা। মন্টু, মন্টু, তোর বাবাকে ডাক। ছেড়ে দাও, তোমার স্বামী বাড়ি নাই, তুমি এখনই বলেছো? ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, ছাড়ো, ছাড়ো, আমাকে ছাড়ো, ছাড়ো আমাকে, আমাকে ছাড়ো, ছাড়ো আমাকে, আমাকে ছাড়ো। খবরদার, একদম এগোবে না। আমি ছুরি চালিয়ে দেবো। না না না, তুমি আমাকে মারতে পারবে না। আমি নিজেকে শেষ করে ফেলবো। না না না, আমি তোমাকে মরতে দেব না। এসো এসো। তোমার মাকে যে খুন করেছে কে ছিল সে হারামজাদা, যার জন্য তুমি কথা বলার শক্তি হারিয়েছো? বলো মন্টু, বলো, চেষ্টা করো, একবার বলে দাও, শুধু একবার। আর চেহারা, হাব ভাব, কাপড় চোপড়, যে কোনো একটা চিহ্ন বলে দাও। বলো মন্টু, বলো, বলো, বলছো না কেন তুমি? আই এম সরি ডার্লিং, আমি তোমার মন্টুকে বকেছি। তুমি তো জানো, যেদিন তুমি চলে গেছো সেদিন থেকে মন্টু গলার আওয়াজ হারিয়েছে। মন্টু যাতে আবার কথা বলতে পারে সেজন্য সব রকম চেষ্টা করেছি, কোনো প্রতিবাদ রাখিনি, কিন্তু সব ব্যর্থ। আর সহ্য হচ্ছে না, আমি পাগল হয়ে যাব, আমি পাগল হয়ে যাব। Bless your son to speak, Monica. Bless your son. একবার, শুধু একবার ওই খুনির সম্পর্কের মন্টু আমাকে বলে দিক। তোমার শপথ নিয়ে বলছি, আমি ওকে বেঁচে থাকতে দেব না, কিছুতেই দেব না। ম্যারি, মন্টুকে বাড়ি নিয়ে যাও, যাও। ড্যানি, খুনির কি কোনো চিহ্নই পাওনি নাকি? শুধু এই সিগারেটের টুকরো পেয়েছিলাম, এই দেখো।
সে যেই হোক ড্যানি, শুধু তোমার নয়, আজ থেকে আমাদের সবার শত্রু। জঙ্গ, তুমি একবার মরে বেঁচেছ, বি কেয়ারফুল। মানুষ আর মৃত্যুকে বারবার ঠেকাতে পারবে না। মিস্টার রঞ্জিত, আমার নাম জ্যাঙ্গো ডিকোস্টা। বিড়াল যদি নবার মৃত্যুকে ধোকা দিতে পারে, তো জ্যাঙ্গো তার থেকে নিশ্চয়ই বেশি, কারণ আমি মৃত্যুকে নিজের মুখে নিয়ে ফিরি। গুড লাক। জ্যাঙ্গো বিখ্যাত ছিঁড়ে চোর কার অ্যাক্সিডেন্টে মারা গেছে। ফাদার, এই মাত্র আমি একটা লোককে গ্রেভইয়ার্ডে দেখেছি, যে আজ থেকে 1 বছর আগে মারা গেছে। হোয়াট? আর এই ক্যাপটা তারই। ক্যাপ? এটা তো আমারই ক্যাপ, মাই সান। আমি এখানে রেখেছিলাম। আর যে একবার হেভেনে চলে যায়, সে কখনো ফিরে আসে না। কিন্তু ফাদার, এই লোকটা ডেফিনেটলি সেই লোক। আমি একবার যা দেখি, তার ছবি আমার মাথায় থেকে যায়। That means the devil's eye. Oh no, my son. That's just your bad dream. নো ফাদার, নো। ওই লোকটার ছবি 6 ডিসেম্বর 1982 পেপারের 3rd পেজ খবরের সঙ্গে ছাপা হয়েছিল, যে বিখ্যাত হিরে চোর কার অ্যাক্সিডেন্টে মারা গেছে। নাম ছিল জ্যাঙ্গো। Oh, you mean Django DaCosta? Oh, how sad. কিন্তু সবাইকে নিজের অপরাধের শাস্তি পেতে হয়। There his soul rests in peace. Have courage, my child. এই জ্যাঙ্গোর বিদো বেচারি তাই এসে ঘন্টার পর ঘন্টা এখানে বসে জ্যাঙ্গোর আত্মার মুক্তি কামনা করে। সরি ফাদার। ইটস ওকে, মাই সান। গড ব্লেস ইউ অল। তোমরা বিশ্বাস করো আর না করো, লোকটা জ্যাঙ্গোই ছিল। আমার স্মৃতিশক্তি কখনোই ভুল করে না। কেমন লিলি? ওরা চলে গেছে। And you don't worry about anything else. Hi, Dad. Dad, আমি জাঙ্গোকে সব বুঝিয়ে দিয়েছি। মুকুটটা দিল্লি যাচ্ছে ট্রেনে। কিন্তু ড্যাড, পুলিশের খুব কড়া পাহারাও থাকবে। যতই পাহারা থাক বস, কাল সন্ধ্যের মধ্যে বিজয় মুকুট আপনার পায়ের তলায় এনে রাখবো। বেশি বকবক করো না জ্যাঙ্গো। জানো কিছু লোক তোমাকে চেনে ফেলেছিল। আমাকে? হ্যাঁ, অনেক চালাকি করে তাদের তাড়িয়েছি। এভাবে তুমি যখন তখন ধরা পড়তে পারো, এবং তোমার উপর 2 কোটি টাকার রিস্ক আমি নিতে পারি না। না, তোমাকে দিল্লি ট্রেনে কোনো নতুন কায়দায় পাঠাতে হবে। Dad, everything is on time. Train, মুটওয়ালা ডাব্বার সঙ্গে 10 নম্বর গেট বেরিয়ে গেছে। ওকে। বন্ধুগণ, আমি এই ইন্টার কলেজের কালচারাল কম্পিটিশনের
অনুষ্ঠান কর্তাদের কাছে কৃতজ্ঞ। আর এই কথা জেনে আরো খুশি হয়েছি যে এই কম্পিটিশনে যে দল জিতবে ঠাকুর সাহেব তাদের ক্রাউন অফ দ্য ইয়ার পুরস্কার দেবেন। স্যার বিজয় মুকুট চুরি হয়ে গেছে চলন্ত ট্রেন থেকে? ইম্পসিবল। ওই মাংকি হিলের কাছে। ঠাকুর সাহেব মাফ করবেন, আমার পক্ষে এখানে থাকা সম্ভব না, কিন্তু আপনি যে চিফ গেস্ট, আমার জায়গায় আপনি এই দায়িত্ব সামলে নেবেন। বাই। দাদা, আইজি সাহেব চলে যাচ্ছে। কি হয়েছে আঙ্কেল? আপনি ফাংশন শেষ হবার আগেই চলে যাচ্ছেন? একটা জরুরি কাজ এসে পড়েছে। হ্যালো, আইজিপি চ্যাটার্জি হিয়ার। কি বললে? মুকুট নিয়ে যে লোকটা জলে ঝাঁপিয়েছে সে বলের স্যুট পড়েছিল? আই সি, অরেঞ্জ কালারে। ওকে, তুমি হেডকোয়ার্টার থেকে টিভি আর রেডিওতে এক্ষুনি খবর পাঠিয়ে দাও। শহর থেকে আসা ও যাওয়া সব রাস্তাতে যেন চেকপোস্ট লাগিয়ে দেওয়া হয়। আর শোনো, সার্চ না করে কাউকেও যেন ছাড়া না হয়। আমি আসি। একটাই রাস্তা, বিজয় মুকুটকে ওই মুকুটের সঙ্গে বদলে দেওয়া। লাকি উইনার মিস সীমা চ্যাটার্জি। বিজয় মুকুট আর এখানে? জাস্ট এ মিনিট। পুরনো বছর শেষ হতে আর নতুন বছর শুরু হতে কেবল 10 সেকেন্ড বাকি। আলো নেভে গেলে আমি এই মুকুট তোমাকে পরাবো, আর তখন অন্ধকারে শুধু একটাই আলো ঝলমল করবে। তোমার গাড়ি কোথায়? চাবি দাও। গাড়ির চাবির জন্য ধন্যবাদ। এই মুকুট আমায় দিয়ে দিন। মুকুট? তুমি? হ্যাঁ, সেদিন খাবার নিয়ে গিয়েছিলাম, আজ এই বিজয় মুকুট নিয়ে যাব। বিজয় মুকুট? হ্যাঁ, যেটা আপনি পরে আছেন। বেশ হয়েছে, এখন এই গুন্ডাকে পুলিশে দিয়ে দিন। বিজয় মুকুট আমাকে দিন, আমি থানায় দিয়ে দেব। অফ কোর্স, অফ কোর্স।